আল্লাহ তাআলার এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এটা হলো কোরআনের 1 নাম্বার বৈশিষ্ট্য, কোরআনের 2 নাম্বার বৈশিষ্ট্য। আমার ভাইরা, এই কোরআন হলো এমন এক কিতাব, যেই কিতাবের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত এক মুহূর্তের জন্য বন্ধ হবে না। বলেন হুজুর কোন কি? আমরা তো ঘুমায়া যাই, আমরা তো তেলাওয়াত করি না, আমরা তো তেলাওয়াত করতে পারি না। এই পৃথিবীর মধ্যে কয়েকটা আমল আছে, কখনো যে আমল বন্ধ হয় না। এর মধ্যে একটা হলো বান্দারা 24 ঘন্টায় মুহূর্তের মধ্যে মুহূর্তে আল্লাহকে সিজদা অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। এক মুহূর্ত আজান থেকে বন্ধ নাই। গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা সূর্যকে ঘূর্ণায়মানের মাধ্যমে এমন ভাবে তৈরি করেছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন, এখানে যদি আজান হয়, মনে করেন এশারের আজান 7:15-তে, আরেক জায়গায় হবে 7:35 বা 30 বা 40, এইভাবে ঘটতে থাকে, চলতে থাকে। আমার ভাইয়ারা, পঞ্চগড় থেকে কক্সবাজার, এই যে বাংলাদেশের এক সীমানা থেকে এক সীমানার দূরত্বের সূর্য ওঠা পার্থক্য হলো প্রায় 13 মিনিট। কয় মিনিট? জোরে কর। আপনি এই মুহূর্তে ফোন দেন সৌদি আরবে, আমাদের চাইতে তাদের 3 ঘন্টা 38 মিনিট 20 সেকেন্ড টাইমের ব্যবধান। এইভাবে টাইমের ব্যবধান করে আল্লাহ তাআলা 24 ঘন্টায় আজানের মধ্যে দুনিয়াটা থাকে। সুবহানাল্লাহ কইবেন না? আমেরিকা ফোন দেন, দেখবেন এখন আমাদের সাথে তাদের প্রায় 8 ঘন্টা। ইতালিতে ফোন দেন, গতকালকে রাত্রে না সকাল, আমার ভাগ্নে, আমি বলি যে এখন কয়টা? কয় মামা এখন হইল আমাদের এখানে হইল 7টা, অথচ 7 থেকে নিচে যান, এই টাইমে রাত্রে মাহফিল করে আসার ফোন দিলেন, তাদের এখানে 7টা, আমাদের এখানে কি 7, 8, 9, 10, 11, 12টা। তাইলে একই দুনিয়ার মানুষ আমরা, এক জায়গায় হইল কি সন্ধ্যা 7টা, আর এক জায়গায় কি আমাদের শরীয়তপুরে রাত্র 12টা। তো এইভাবে সূর্যের এইভাবে আপনার আকপিস হওয়ার কারণে গোটা দুনিয়ার মধ্যে 24 ঘন্টা আজান চলতে থাকে, 24 ঘন্টা নামাজ চলতে থাকে, আর নামাজের মধ্যে 24 ঘন্টা তেলাওয়াত চলতে থাকে। সুবহানাল্লাহ। আরেকটা আমল কখনো বন্ধ হবে না রে মুমিন, সেটা হলো কাবা শরীফ তাওয়াফ কখনো বন্ধ আল্লাহ তাআলা করবেন না। বলে এই জিনিসগুলো যখন বন্ধ হয়ে যাবে, সেদিন দুনিয়ায় আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে কোরআনের 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা, সেটা হলো এই কোরআনের তেলাওয়াত অনবরত চলতেই থাকে। 3 নাম্বার কোরআনের একটা বৈশিষ্ট্য হলো এই কোরআন সবচাইতে বেশি পঠিত কিতাব। সবচাইতে পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, এর মধ্যে সবচাইতে বেশি মানুষ পড়ে আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এর মুখস্থকারীর সংখ্যা কম না বেশি? এত বেশি রে মুসলমান, বাংলাদেশে 2021 সনে জরিপে আসছে, বাংলাদেশের মধ্যে প্রায় 32 লক্ষ কোরআনের হাফেজ রয়েছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে প্রায় 650 কোটি হাফেজ আছে। সুবহানাল্লাহ জোরে কোন? অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত। গোটা পৃথিবীর মধ্যে একজনও তাওরাত কিতাবের হাফেজ নাই। আমার প্রিয় ভাইরা, ইনজিল হলো ইহুদিদের, এরপরে হিন্দুদের গ্রন্থের নাম হলো বেদ, এরপরে আপনার বৌদ্ধদের গ্রন্থের নাম হলো ত্রিপটি। আমার প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, এই যে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, ধর্ম গ্রন্থ আছে, এই গোটা দুনিয়ার মধ্যে কোন ধর্ম গ্রন্থের একজন হাফেজ নাই। ঠিক না বেঠিক? জোরে কর। অথচ গোটা পৃথিবীর মধ্যে প্রায় 650 কোটি, আপনার কি বলে 6.5 কোটি হাফেজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই কোরআনের তেলাওয়াতের স্বাদ কখনো ফুরায়া যায় না। ফুরায়নি? ফুরায়।
আপনি ফাতিহা সূরা পড়লেন, প্রতিদিন আমরা 32 রাকাত কম বেশি নামাজ, 32 রাকাত নামাজ কমপক্ষে পড়ি। 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাত, 3 রাকাত হলো ওয়াজিব। এভাবে আমরা 32 রাকাত প্রতিদিন নামাজ পড়ি। প্রত্যেক নামাজে আপনার সূরা ফাতিহা আছে না না? কেউ কি বলবেন হুজুর এখন আর আমাদের সূরা ফাতিহা ভালো লাগে না? এক মাস যদি আপনি লাগাতার ইলিশ মাছ খান দেখবেন আর ভালো লাগবে না, ঠিক না? এক সপ্তাহ যদি গরুর গাছ খান, গরুর গোশ খান, গোশ, তাহলে দেখবেন গরুর গোশ তো আপনার ভালো লাগবে না। লাগবে নাকি? এক সপ্তাহ যদি আপনি একটা জামা গায়ে দেন হেইও ভালো লাগে না। কিন্তু আল্লাহর কোরআন আপনি প্রতিদিন কমপক্ষে সূরা ফাতিহাটাই 32 বার তেলাওয়াত করতেছেন, কেমন যেন নিত্য নতুন আরো তেলাওয়াতের স্বাদ বাইরা যায়, ঠিক না বেঠিক? জোরে কর। পবিত্র কোরআনের 6 নম্বর বৈশিষ্ট্য হলো আমার মুসলমান ভাইরা, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ছন্দের আকৃতিতে সুন্দর করে নাজিল করেছেন। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রত্যেকটা আয়াতের শেষের আয়াত অক্ষরটা হলো র, ঠিক না বেঠিক? জোরে কোন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রত্যেকটা আয়াতের শেষের শব্দটা দাল, কত সুন্দর ছন্দের মতন, ঠিক না বেঠিক? জোরে বলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها। এত সুন্দর করে আল্লাহ তাআলা এই কোরআনকে ছন্দ আকৃতি নাজিল করলেন। এই সূরায় প্রত্যেকটা আয়াতের শেষে হা হা উল্লেখ আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। প্রত্যেকটা আয়াতের শেষের অক্ষর নুন আছে না নাই? কোন নারুহু সরফের কোন ব্যবধান আছে? অর্থের কোন পার্থক্য আছে? তাহলে কোরআনের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর এই কোরআনকে আল্লাহ তাআলা ছন্দের আকৃতিতে নাজিল করছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের 7 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কোরআনের হেফাজতের দায়িত্ব কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য গোটা পৃথিবীর মানুষ
কাফের মুশরিক এই কোরআন নিয়ে যত ষড়যন্ত্র করুক না কেন, এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য যত চেষ্টা করুক না কেন, তাদের চেষ্টা ব্যর্থ হবে। কোরআন কখনো বন্ধ করা যাবে না, ঠিক না বেঠিক? জোরে আমার প্রিয় ভাইয়েরা, এজন্য কোরআন আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে এই কোরআনকে তো আজকে দুনিয়াতে হেফাজত করতেছেন, ঠিক না বেঠিক? বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে যিনি ছোট্ট হাফেজ, নাম আসাদুল্লাহ, বয়স মাত্র 3.5 বছর। আজারবাইজানের রাজধানী বাকু শহরের ছোট্ট শিশু কোরআনে হাফেজ হয়েছে মাত্র 3.5 বছর। সুবহানাল্লাহ। বলেন, এই 3.5 বছর ছোট্ট বাচ্চা তো ঠিক মতন বাবার নামও বলতে পারে না, পারে নাকি? ঠিক মতন নিজের নামও বলতে পারে না। অথচ আল্লাহর এই কোরআন, আল্লাহ যে নিজে দায়িত্ব নিয়েছেন, এই কোরআন আমি হেফাজত করব পৃথিবীর মানুষেরা। এই দুনিয়ার সমস্ত কোরআন যদি কাফের মুশরিকেরা পুড়ে ফেলে, আমার আল্লাহ পানা এই পৃথিবীর মধ্যে এমন কোরআনে হাফেজ তৈরি করে দিয়েছেন, বলে তাদের সিনা থেকে 30 পারা কোরআন বের হবে, একটা অক্ষর ভুল বের হবে না। সুবহানাল্লাহ। এই কোরআন কখনো বিকৃতি করা সম্ভব? জোরে বলেন, সম্ভব? পারছে? পারবো? জিন্দিগিতে 1000 বছর যদি কাফের মুশরিকদের হায়াত দেওয়া হয়, পারবে? কোরআনের 9 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার ভাইয়ারা, এই কোরআন চ্যালেঞ্জের মোকাবেলায় টিকে আছে। সুবহানাল্লাহ। কোন কি চ্যালেঞ্জ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করতেন, তারা বলতেন এই কোরআন মুহাম্মদের বানানো কিতাব। কি বলতো? জোরে বলেন। বলতো এই কোরআন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব। সুতরাং এই কোরআন মুহাম্মদের কিতাব, সে কোরআনের মধ্যে যা খুশি তা বলতেছে। সুতরাং তোমরা কি করো? এই কোরআন মানো না। আল্লাহ তাআলা তখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, পৃথিবীর মানুষেরা, কাফের মুশরিকেরা, তোমরা এরকমটি ধারণা করো না। আল্লাহ তাআলা কসম করলেন সূরা হাক্কার মধ্যে, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কসম করলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন, পৃথিবীর মানুষ তোমরা যা দেখো আমি আল্লাহ তার কসম করতেছি। আমরা দেখি কি আসমান দেখি, আমরা দেখি কি সাগর দেখি, আমরা দেখি কি পাহাড় দেখি রে মুমিন। আল্লাহ বলেন ফালা উকসিমু বিমা তুবসিরুন, তোমরা যা দেখো তার কসম। ওয়া মা লা তুবসিরুন, আমার সৃষ্টির মধ্যে এমন কিছু সৃষ্টি আছে তোমরা তা দেখো না, আমরা দেখিনি। বলে সাগরের মধ্যে এমন মাছ আছে রে মুমিন, এই গোটা পৃথিবীর মধ্যে প্রায় 750 কোটি মানুষ আছে। এই 750 কোটি মানুষ 3 বেলা 1 বছরের মধ্যে যেই খাবার খায়, এমন আল্লাহর সৃষ্টি আছে যে 1 লোকমায় সেই খাবার খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। আমরা দেখি হলো এত বিশাল আসমান রে মুমিন, এই আসমানের মধ্যে সূর্যটা এতটুকু উঁচু, অথচ বিজ্ঞানীদের ঘোষণা এই সূর্যটা এই দুনিয়া থেকে কত লক্ষ গুণ বড়। জোরে কোন 13 লক্ষ গুণ বেশি বড়, ঠিক না বেঠিক? জোরে বলেন। বলে সূর্যটার চাইতে একটা তারকা কোটি 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 গুণ বড় কে বানাইলো? এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম করতেছি, তোমরা যা দেখো তার কসম, যা দেখো না তার কসম। আমি আল্লাহ এই সম্মানিত একজন নবীর উপরে কোরআন পাঠিয়েছি, তবে কি তোমরা এই কোরআনের প্রতি একটু কম বিশ্বাস করবে? এই খেয়াল করে যে এই কোরআনটা কোনো বানানি কল্প কাহিনী, কোনো উপন্যাস? বলে না না না, এই কোরআনটা নাজিল করেছি আমি আল্লাহ, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।
এরপরে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোরআনের ক্ষেত্রে তোমাদের কোনো সন্দেহ হয় এই ভুল আছে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব, তাহলে এই কোরআনের মতো কোরআন নয়, পারলে কোরআনের মতো সূরার মতো একটা সূরা বানায়া দেখাও। পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? আওয়াজ দিয়ে বলেন পারবে। সুতরাং কোরআনের ভুলও বের করতে পারবে না, কোরআনের মতন একখানা সূরাও কোনোদিন বানানো সম্ভব। তাহলে এই কোরআন যে সত্য কিতাব